আজকে যেটা বানাবো একদম মিষ্টি। প্রতিদিন তো আমি ঝাল ঝাল বানাচ্ছি, এটা একটু মিষ্টি মিষ্টি। এটা হচ্ছে চষি পিঠা। চষি পিঠা বানানোর জন্য একটা কড়াইতে গরম জল বসিয়ে দিলাম, তাতে একটু নুন দিয়ে দিলাম। তারপর চালের গুঁড়োটা নাড়তে নাড়তে ঠিক করে নিয়ে কাই বানালাম পিঠাটা বানানোর জন্য। তবে এটা নাড়তে হবে, নাহলে গুটি গুটি হয়ে যাবে। যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। থালাটা পড়ে যাচ্ছে, কিন্তু পড়লেই কি, আমি কি আর সেটা পড়তে দেবো? আবার উঠিয়ে নিলাম। তারপর সেটাকে ভালো করে একটু ডলে ডলে মেখে নিলাম। একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম। তারপর একটা এসে নিয়ে সেটাকে কচুর লতির মতো লম্বা লম্বা আকারে বানালাম। ঠিক লতি যেরকম, ঠিক সেরকমভাবে বানিয়ে হাতের তালু দিয়ে ঠেসে ঠেসে বানিয়ে নিলাম। বানিয়ে তারপর সেটাকে হাতের তালু দিয়ে একটু চালের গুঁড়ি নিয়ে সেটা একটা আকারে, চষি আকারে বানিয়ে নিলাম। এবার চষিগুলো যেহেতু চালের গুঁড়ি দিয়েছিলাম, তাই একটু গুঁড়ো ছিল, সেই গুঁড়োটাকে চালার জন্য একটা আটা চালনিতে চেলে নিলাম। গুঁড়োটা নিচে পড়ে গেল আর চষিটা থেকে গেল। তারপরে একটা কড়াইয়ের মধ্যে দুধ জাল করে নিলাম। এটাকে আমরা দুধ চষি বলি। দুধটাকে কিন্তু ভালো করে জাল করতে হবে, নাহলে কিন্তু টেস্ট হবে না। যাই হোক, খুব ভালো করে জাল করে নিয়ে সেটাতে চষিগুলো ঢেলে দিলাম। মোটামুটি 10 মিনিট ফোটানোর পর সেই চষিগুলি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তারপর 10 মিনিটের পর চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরেও কিছুক্ষণ জাল করতে হবে, মোটামুটি অল্প টাইম। তারপর নামিয়ে নিতে হবে। এই হলো আমার শেষ লুক। বাই।